মূলত প্রেস মিডিয়ার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, আমি দলের তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করি। ইতিমধ্যেই আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার যিনি কোঅর্ডিনেটর, বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুরজিৎ মিত্র বাদলদা আজকের এই সাংবাদিক সম্মেলনের কেন এবং কী কারণে আপনাদের কাছে ব্যক্ত করেছে। আমাদের জেলার চেয়ারম্যান সরোজ সরোজদাও তার বক্তব্য রেখেছে, জেলা যুবর সভাপতি শ্রমিক রায় অধিকারী, ছাত্রের সভাপতি অভিষেক মজুমদার রিকি, সবাই উপস্থিত আছে। সংক্ষেপে যেটা বলি, ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারমশাই, আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক এবং সাংগঠনিকভাবে উনি খুব বলিয়ান। বিগত দিনে মূলত উনি হিঙ্গলগঞ্জ বিধানসভার আমাদের একজন সুদক্ষ সেনাপতি হিসাবে দলের কাজকর্ম করে এসছে। মাঝে হয়তো একটু অভিমানী হয়ে উনি চলে গেছিলেন, সেটা স্বল্প সময়ের জন্য, কিন্তু একথা অনস্বীকার্য, দলের নাম তো তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একটি দল সব সময়ে সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে। তো আজকে ফিরোজ সাহেব নিজের অনুধাবন থেকে এটা বুঝেছেন যে সেদিনের আমার সিদ্ধান্ত ভুল ছিল, এবং উনি বিগত প্রায় 1 বছর ধরেই দলের কাছে আবেদন রেখেছেন যাতে নতুন করে ওনাকে একটা সুযোগ দেয় এবং দলের একজন অনুগত এবং শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসাবে উনি কাজ করতে চান। কোনো রকম কোনো অভিমান ওনার ভিতরে নেই, নিঃশর্তভাবে উনি দলের কাছে সারেন্ডার করেছেন যে আমার যতটুকু ক্ষমতা আছে আমি দলের প্রতি অনুগত, অতীতের সব কিছুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ হয়ে চলেছে তার সরি করতে চাই। তো আজকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার রাজ্য পর্যায়ে নেতৃত্বের সাথে কথাবার্তা বলে নির্দেশ মোতাবেক আজ এই বিকালে আমরা আপনাদেরকে ডেকেছি। আমার জেলার চেয়ারম্যান, আমাদের সবার অভিভাবক সরোজদা, ওনার হাতে পতাকা দিয়ে আজকে ওনাকে দলে আবার জয়েন করিয়ে নেবে। আমি বাদলদা, আমরা সবাই যারা আছি আমরা সাথে একসাথে থেকেই আজকের এই যোগদান পর্বকে স্বাগত জানাই। আমরা চাইব আগামী দিন ফিরোজ সাহেবের হাত ধরে হিঙ্গলগঞ্জের মাটিতে 2026-এর যে লড়াই হবে, সেই লড়াইতে দল জয়িতে তো বটেই, ফিরোজ সাহেব আসাতে আমাদের শক্তি আরও বাড়ল এবং সেটা আমরা বাস্তবে ফল পাবো। এইটুকু বলে আমি সরোজদাকে অনুরোধ করব যোগদান পর্বের অনুষ্ঠানের সূচনা করার জন্য।